আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে যেহেতু ফ্রি ইনকাম সাইট বা ফ্রিতে সব কিছুই বন্ধ আছে, যে আমাদের এয়ারড্রপ প্লাস যে মাইনিং বটগুলো থেকে আমাদেরকে পেমেন্ট করবে আশা করে পেমেন্ট দেয় না। তারপর হচ্ছে গিয়া আমাদেরকে সময় 1 বছর 2 বছর মানে অনেক সময় খাটিয়ে আমাদেরকে $5 $10 পেমেন্ট দেয়, যা আমাদের আশা থেকেও একদম একদম কম। তো এর জন্য আমি আমার চ্যানেলের সবার উদ্দেশ্যে, যারা আমাদের মাধ্যমে ফরেক্স ট্রেডিং শেখে, ফরেক্স ট্রেডিংটা যদি আমাদের মাধ্যমে শিখে আপনি আমরা বাইরের চ্যানেলের মতো, আমি উদ্দেশ্য করে বলতেছি না, বাট বাইরের চ্যানেলের মতো কোনো প্রকার কোর্স বিক্রি করে আপনার থেকে 10-15 হাজার খেয়ে আপনাকে আমি শিখাবো এমন না। আমি ফ্রিতে শিখাবো, এর মাধ্যমে আপনি আমাদের সাথে সিগন্যাল নিয়েও ট্রেড করতে পারেন, প্লাস আমি সিগন্যাল নিতে বলবো না, শিখেও ট্রেড করেন, বাট আমাদের মাধ্যমে আপনি সিগন্যালের সাথে কেন সিগন্যালটা দেওয়া হয়েছে, কীভাবে কী, এগুলো সব বিস্তারিত বুঝতে পারবেন এটার জন্যই। তো এখন সর্বপ্রথম আমি এই ভিডিও দিয়েছি, আপনারা এই ভিডিওর মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কীভাবে ট্রেড প্লেস করবেন, কীভাবে ট্রেড ক্লোজ করবেন, এসএল মানে স্টপ লস, টিপি মানে টেক প্রফিট, এগুলো বসাবেন, এই টু জেড বিস্তারিত অল্প সময়ের মধ্যে এই ভিডিওতে বুঝাই দিব, ঠিক আছে? এর পরবর্তী ভিডিওগুলোতে আমি স্ট্র্যাটেজি শিখাই দিব, কীভাবে মার্কেটে ট্রেড করবেন, কোনভাবে কীভাবে কী, ঠিক আছে? তো এর জন্য আপনি সর্বপ্রথম এই ভিডিও দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ডেমো দিয়ে আমাদের সাথে ট্রেড করবেন, ঠিক আছে? ডেমোতে আগে আমাদের সাথে শিখবেন, করবেন, তারপর আপনি রিয়েল মানি ডিপোজিট করবেন। অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ে আপনাকে ডিপোজিট করতে হবে। এখন আপনি বলবেন যে ফরেক্স ট্রেডিংয়ে কত? আমি বলবো যে আপনি ফরেক্স ট্রেডিংয়ে যদি লং টাইম, এক কথা হচ্ছে আপনি এই ফরেক্স ট্রেডিংয়ে ডিপোজিট করে আমাদের মাধ্যমে, বা আপনি নিজে শিখে ট্রেড করতে 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 লাইফে একটা কিছু করতে চান, তাহলে আমি বলবো মিনিমাম, একদম মিনিমাম 200, 150, 100 দিয়েও মানি ম্যানেজমেন্ট করা যায়, বাট হয়, একদম হয় না যে 100, 150, 200, 300, 500 যাই পারেন নিয়ে আসবেন, সর্বনিম্ন 100, ঠিক আছে? তো এইভাবে আপনি এইটাকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ডিসিপ্লিনে থেকে যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনি আমরা যেভাবে শেখাবো এভাবে করলে লাইফে কিছু করতে পারবেন। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসবেন, ঠিক আছে? আসার পরে এই যে রেজিস্টার লিঙ্কে ক্লিক করে ফেলবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর ডান পাশে 3 ডটে ক্লিক করে ওপেন ক্রোম ব্রাউজারেও করতে পারেন, আমার সমস্যা নেই, এভাবে এখানে থেকেও আপনি করতে পারেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তারপর হচ্ছে গিয়া এই যে আমি দেখাই দিচ্ছি যেভাবে আমি করি এভাবে করবেন, ঠিক আছে? এই যে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর এটা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সেও থাকবে, এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন লিঙ্ক, তারপর ট্রেডিং ভিউ লিঙ্ক, এগুলো থাকবে। যেখানে ট্রেডিং ভিউ হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন, মার্কেট মেক করবেন, এগুলো আমি দ্বিতীয় ভিডিওতে শেখাবো। এখন আপনাদেরকে শেখাবো হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, কেওয়াইসি ভেরিফিকেশন, তারপর ডেমো অ্যাকাউন্ট দিয়ে কীভাবে ট্রেড প্লেস করবেন, আমাদের সাথে থেকে ট্রেড প্লেস করবেন, ক্লোজ করবেন, ডিপোজিট, এগুলাই, ঠিক আছে? হয়তো বা আপনার সামনে একটু এরকম আসতে পারে, কোনো সমস্যা নেই। এইখানে আসবে হচ্ছে আপনি কান্ট্রি বাংলাদেশ দিবেন, এইখানে বাংলাদেশ সার্চ করে বাংলাদেশ দিবেন, তারপর আপনি আপনার জিমেলটা বসাই দিবেন, ঠিক আছে? তারপর আপনি পাসওয়ার্ড দিবেন, তারপর এইভাবে যেভাবে আছে এভাবে দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে এইখানে এই যে কন্টিনিউ দেওয়ার পরে এখানে বলবো আপনাকে ডেমো অ্যাকাউন্ট খুলবেন না রিয়েল, তো আপনি এখানে জাস্ট আপাতত ডেমো অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, ঠিক আছে? রিয়েলটা আপনি পরে করলে হবে। ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্টে এখানে $10,000 চলে আসবে, ঠিক আছে? এরপর আপনি এই যে ডান পাশে 3 ডটে ক্লিক করে চলে যাবেন, এইখানে ওপেনিং ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে exchange.com-এ আসার পর আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন। একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করবেন, আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, এটাই, ঠিক আছে? তো এখানে সাইন ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা সেভ করে রাখছিলাম পাসওয়ার্ড সহ। তারপর হচ্ছে কি আপনি অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এটা হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্ট, মাথায় রাখবেন, রিয়েল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটার মধ্যে আপনি ডিপোজিট করবেন, বা আপনি এই যে এখানে একদম ডান পাশে মোরে ক্লিক করে এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন, ঠিক আছে? মোরে ক্লিক করে অ্যাড নিক নেমে এটা আপনি আপনার নামটা বসাই দিবেন, ঠিক আছে? আমার নাম থাকলে হবে, না থাকলে হবে। ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখানে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন, ঠিক আছে? বা বাইন্যান্সের USDT TRC20 থেকেও আপনি ডিপোজিট করতে পারবেন। তার আগে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এর আগে আপনাকে এখানে দেখেন, এখানে কিন্তু ভেরিফিকেশন অপশনটা দিয়ে দিতেছে। তো এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন, তারপর ফার্স্ট অপশন হচ্ছে আপনার ইমেলটা কনফার্মেশন করবেন, সেকেন্ড অপশন হচ্ছে আপনি ফোন নাম্বার, তারপর থার্ড অপশন হচ্ছে আপনি NID অনুসারে আপনার নাম, জন্ম তারিখ,
আপনার ঠিকানাটা বাংলিশ লিখলেও হবে বা ডাইরেক্ট বাংলাতে লিখে দিলেও হবে, সমস্যা নেই। তারপর আপনি পোস্ট অফিস কোড যা যা চাই এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। ডু ইট লেটার আমি দিলাম। তারপর আসবেন হচ্ছে এই যে এইখানে যখন আপনার কেওয়াইসি কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে ডিপোজিটের অপশনটা অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে। এই যে ডিপোজিটের অপশান, এই যে এখানে ডিপোজিটে ক্লিক করলে অপশানটা অ্যাভেলেবেল পাবেন। এই যে দেখাচ্ছি আমি, এই যে এইখানে চলে আসবে সব কিছু। আমি আপনাকে সাজেস্ট করব ইউএসডিটি TRC20 দিয়ে করতে যদি বাইন্যান্স থাকে, কিন্তু বাইন্যান্স হচ্ছে আপনি এইখানে একটু বাইন্যান্স অনেকের ধরেন আপনার আম্মুর নামে খোলা থাকে বা আপনি অ্যাকাউন্টটা আপনার নামে খুললেন বা অ্যাকাউন্টটা আপনার আম্মুর নামে খুললেন, বাইন্যান্স আপনার নামে, এই জন্য ওরা একটু সমস্যা করে। তাই জন্য আমি অগ্রিম আগে দিয়ে বলে দিচ্ছি এইখানে ইউএসডিটি TRC20 দিয়ে ডিপোজিট করবেন, ঠিক আছে। ইউএসডিটি তেথার ইউএসডিটি TRC20 নট ইআরসি, তেথার ইউএসডিটি TRC20 মাথায় রাখবেন। তেথার ইউএসডিটি TRC20-তে ক্লিক করবেন, তারপর কপি অ্যাড্রেস করবেন, ঠিক আছে। এই যে অ্যাড্রেস কপি করে তারপর ওইটার মধ্যে আপনি আপনার বাইন্যান্স থেকে যাইয়ে উইথড্র করে দিবেন। এই $100 যদি ডিপোজিট করতে চান $101 অ্যামাউন্ট বসাবেন, $100 চলে আসবে, ঠিক আছে। আসেন এবারে হচ্ছে আমি যে ড্যামো অ্যাকাউন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে রিয়েল, এখানে ড্যামো, ঠিক আছে। সো রিয়েলটা যখন আপনি খুলবেন, এই যে কন্টিনিউ, এই রিয়েলটা আপনি বাদ দিয়ে দিবেন। আমি আপনাদেরকে শুরুতে বলি, এই রিয়েলটা আপনি এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে এইখানে আর্কাইভড অ্যাকাউন্ট করে দিবেন, ঠিক আছে। এইখানে তো আপনি কি করবেন, এইখানে ওপেন ইন নিউ অ্যাকাউন্টে আসবেন, ঠিক আছে। ওপেন ইন নিউ অ্যাকাউন্টে এসে এইখানে স্ট্যান্ডার্ড থাকবে, স্ট্যান্ডার্ড যেভাবে আছে এভাবে থাকবে। তারপর এইখানে আপনি কন্টিনিউ দিবেন, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পরে এইখানে আপনি আপনার নাম দিবেন, এই যে স্ট্যান্ডার্ড লেখাটার মধ্যে আপনি আপনার নাম দিবেন, ঠিক আছে। তারপর এখানে আপনি অ্যাকাউন্ট পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওইটাই দিবেন, ঠিক আছে, তাহলে আর ভুলবেন না। তো তারপর আপনার এটা আসার পরে এই যে দেখেন অ্যাকাউন্টটা খুলে গেছে, আমি নাম যেটা দিয়েছিলাম ওইটা আসছে, অ্যাকাউন্টটা এখানে প্রিপেয়ারিং হচ্ছে, এটা চলে আসবে, সমস্যা নেই। এখন আমি যে ড্যামোটাকে আমি এই যে নিয়ে যাব হচ্ছে এক্সনেস অ্যাপসের ভিতরে, ঠিক আছে। এই যে এক্সনেস অ্যাপস, আমি এক্সনেস অ্যাপসে আসলাম, হয়তো এখন ব্ল্যাক হয়ে গেছে, আমি দেখাই আপনাদেরকে, বলে দিই কোথায় গেলে কীভাবে গেলে আপনি এই যে স্ক্রিন ভিডিও এবং কি স্ক্রিনশট নিতে পারবেন। তো সাইন ইনে ক্লিক করে আপনি আপনার যে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওইটা বসাই দিবেন, ঠিক আছে। তারপর আমি আমার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার পর আমি যেভাবে বলি এইভাবে শোনেন, এখানে একটা 6 ডিজিটের পিন সেট করতে হবে। তারপর একদম নিচে ডান পাশে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর একদম উপরে ডান পাশে সেটিংসে আসবেন। তারপর ওখানে নিচে একটা অপশান আছে এই যে হাইড অ্যান্ড স্ক্রিন কন্ট্যাক্ট, এটা কিন্তু অন থাকবে, এই দুইটা অফ করে দিবেন, এই দুইটা অফ যেভাবে আছে এভাবে থাকবে। তারপর এইখানে ট্রেডিং টার্মিনালে এক্সনেসের জায়গায় করে দিবেন হচ্ছে ট্রেডিং ভিউ, ঠিক আছে, ট্রেডিং ভিউ করে দিবেন। তারপর ব্যাক করবেন, আসবেন, তারপর আসবেন অ্যাকাউন্টের জায়গায় এখানে আমার রিয়েল অ্যাকাউন্টটা থাকবে, দেখাচ্ছি আমি। এখানে কিন্তু এই যে দেখেন রিয়েল, তো আমি এই যে এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি আমার ড্যামোতে সিলেক্ট করে ড্যামো 10,000-এর অ্যাকাউন্টটা নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনি অ্যাকাউন্ট খুলছেন, আচ্ছা ভেরিফিকেশনের ক্ষেত্রে বললাম না, প্রথমে ইমেল ভেরিফিকেশন, তারপর নাম্বার ভেরিফিকেশন, তারপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে আপনার নামটা এনআইডি অনুসারে দিবেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ এনআইডিতে যেভাবে আছে, তারপর হচ্ছে কি আপনার অ্যাড্রেস, পোস্ট অফিস কোড, এগুলো দেওয়ার পরে এনআইডির ফার্স্ট পেজ আর ব্যাক পেজ ছবি দিতে বলবে, ঠিক আছে। এরপরে আসেন আপনি ট্রেডের জন্য কীভাবে, এই যে ট্রেডের জন্য এখানে আসবেন, আমরা বেশিরভাগ কারেন্সি এবং কি গোল্ড ট্রেড করে থাকি, XAUSDকে গোল্ড বলা হয়, ঠিক আছে। এই যে গোল্ডে আসলাম, এইখানে আপনার মার্কেটটা যেহেতু বন্ধ, আজকে রাত্রে খুলবে, তো এইটার জায়গায় এখানে ছোট্ট করে এখানে করে দিবেন, এইটা যেহেতু এখানে মার্কেট বন্ধ, এটা খুলবে হচ্ছে মানে আগামীকাল সকাল 5টায়। তো এর আগে আমি যেহেতু আপনাকে বিটকয়েন মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখাই, বিটকয়েন আসলাম। এখানে আপনি যেহেতু $100 অ্যাকাউন্ট নিয়ে আসবেন, সেল ধরেন আমাদের এখন আপনি সেল বাই এগুলো আপনি তো নিজেও শিখবেন, আমরা শিখাবো আপনাকে। এর আগে আপনি শিখার পাশাপাশি আমাদের এখানে আমরা এমন সুযোগ করে দিয়ে দিতেছি, শিখতে শিখতে আপনি সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন। এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই যে এখানে যখন বাই নাও বলবে গোল্ড, ঠিক আছে, এই ধরেন গোল্ড বলে দিবে, গোল্ড নাকি কারেন্সি নাকি বিটকয়েন নাকি ইথেরিয়াম, ধরেন আমাকে যদি এখন বলে USD CAD মানে USD কার্ড, তো আমি এইখানে কোথায় USD কার্ডটা আমি সার্চ করব, এই যে এখানে ক্লিক করে সার্চ বারে ক্লিক করে USD CAD,
ঠিক আছে। তো এইটার মধ্যে যদি আমাকে বলে এটা, যেহেতু আমাকে গোল্ড বলছে তাহলে আমি এই যে গোল্ডটাকে ফেভারিটে রাখবো, XAUUSD গোল্ড। তো আমি বিটকয়েন দিয়ে দেখাচ্ছি। যদি বলে বাই, তো এখানে বাইতে সিলেক্ট করে এইখানে কিন্তু 0.01 থাকবে, ঠিক আছে, সাথে সাথে বাই করে দিব, ঠিক আছে। এই যে স্প্রেড, এটাকে বলে স্প্রেড, এই যে একটু দূরে পড়ছে ক্যান্ডেল, কিন্তু আমার এতটুকু যায়নি। আবার আপনি চাইলে ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে পারবেন, এর জন্য ক্যান্ডেলের উপর ডাবল ক্লিক করবেন। এই পাশেরটাকে আপনি গ্রিন করে দিবেন, এই পাশেরটাকে আপনি রেড করে দিবেন। সো এই পাশেরটাকে আমি গ্রিন করে দিই সবগুলা, এই পাশের সবগুলাই হচ্ছে গ্রিন, উইক হচ্ছে ব্ল্যাক, আর বর্ডার ব্ল্যাক, বডি গ্রিন, ঠিক আছে। আর এই পাশের সবগুলো রেড, রেড বর্ডার ব্ল্যাক দিলেও দিতে পারেন, সমস্যা নেই, বাট আর সবগুলো রেড দেন বা ব্ল্যাক দেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এখন আমার ক্যান্ডেলগুলোর কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আমার এই যে এইখানে কিন্তু মাইনাস দেখাইতেছে, এখন কিন্তু প্লাস, গ্রিনে মানি প্লাস। তো আমি বাইতে নিছি, ঠিক আছে। আমাকে কি গ্রুপ থেকে আমাকে সিগনাল দিছে বাই, ঠিক আছে। এখন আপনারা যখন রিয়েল মানি ডিপোজিট করবেন, এটা হচ্ছে পাবলিকটা, রিয়েল মানি ডিপোজিট করলে আপনি এখানে প্রিমিয়ামে জয়েনে ক্লিক করে আপনি এই যে অ্যাডমিনের সাথে কথা বলে এখানে মেসেজ করে প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনার যেই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছেন ইমেলটা দিবেন, তারপর হচ্ছে ডিপোজিট ব্যালেন্সের স্ক্রিনশট, ইমেল, আর এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, রিয়েল অ্যাকাউন্ট নাম্বারটা, যেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই যে এখানে ক্লিক করলাম, কোথায়, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে রিয়েলে এখানে ক্লিক করলে এই যে এখানে সিলেক্ট করার পর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বার মানে এই পেজটার একটা স্ক্রিনশট দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ইমেল দিবেন, ডিপোজিটের ব্যালেন্স সহ, ঠিক আছে। তাহলে আপনাদেরকে প্রিমিয়ামে জয়েন করবে। তো প্রিমিয়ামে আপনাদেরকে যখন বাই বলবে বাই নেবেন, তারপর এসএল বসাইতে বলবে। এই যে দেখেন যখন বাই নিতে বলছে স্টপ লস 2600তে বসাইতে বলছে। এখন মার্কেট কিন্তু যেহেতু গোল্ড মার্কেটটা বন্ধ, আমি আপনাদেরকে বিটকয়েনে দেখাই দিই। ধরেন ডেমোতে যাওয়ার পরে আমার এই যে প্রফিটই চলতেছে। তো এই জন্য আমি কিন্তু বাই বলার সাথে সাথে নিয়ে নিয়েছি, এবং কি সেল বলার সাথে সাথেও সেল, এটা তো আমি বাই, যদি এখন যদি আমাকে গ্রুপ থেকে বলতো সেল নিতে, তাহলে আমি 0.01 লটে সেল একটা নিয়ে নিতাম, ঠিক আছে, সেল নিয়ে নিতাম। মানে আমি দেখাচ্ছি, আপনারা কিন্তু আবার ডাবল নেবেন না, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য। সেল বললে সেলে নেবেন, বাই বললে বাইয়ে নেবেন, ঠিক আছে। এখন আসেন এইখানে আমি সেলেরটা ক্লোজ করে দিই আপাতত। এই যে এইখানে ধরেন এই যে এখানে আমি একটা টাচ করব, টাচ করার পরে এইখানে হচ্ছে টেক প্রফিট আর স্টপ লস, মানে টিপি আর এসএল, যেটা আমরা এই যে দেখেন এই এসএল 2600 বলছে, তাহলে আমি টিপি 1 2627, ঠিক আছে। মানে যেভাবে দেওয়া থাকবে এভাবে আর কি। তো আমি এখানে ধরেন কত পিপস, $1 10 পিপস, মানে ধরেন যে পিপসের হিসাবটা করা হয় $1 10 পিপস। আর ভিডিও বড় করবো না, আমি ছোটোর মধ্যে শেষ করতেছি। ধরেন আমি টিপি এখন এটা কিনছি কততে, 97,032, 97,148 চলতেছে, তো 97,150 আমি চাবো যে মানে $1 সামথিং প্রফিট হইলে আমার এটা ক্লোজ হয়ে যাক। তো আমি এটা টিপি সেট করে দিলাম এসএল। তো এসএলও সেম, আমি ধরেন $1 লস হলে আমি কিনছি কত 97,32, তো আমি 97,000 বরাবরে, এটা আমি বিটিসির ক্ষেত্রে দেখাচ্ছি, মানে 33 সেন্ট লস হলে লস, আর আমার যদি প্রফিট হয় টিপি হিট করে তাহলে টিপি হিট করবে। এই যে আমি ভিও চার্টে আমার টিপি অলরেডি হিট করে ফেলছে। এই যে আমি ক্লোজে যাব, দেখেন আমার টিপি হিট, এই যে এসএল হিট করলে লাল হয়তো টিপি হিট করছে এই জন্য, ঠিক আছে। এটা আমি টিপি হিট করে ফেলছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সব ক্ষেত্রে XAUSD, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, যেই কোনো সিগন্যাল দেওয়া হবে, ঠিক আছে। এই গ্রুপে আপনার এটা হচ্ছে পাবলিক গ্রুপ, আমি আবার বলছি যে দেখেন প্রিমিয়াম লেখা আছে, প্রিমিয়াম থেকে এটা ফরওয়ার্ড দেওয়া। এই আপনারা প্রিমিয়ামে জয়েন করতে হলে রিয়েল ব্যালেন্স নিয়ে জয়েন করতে হবে, আর পাবলিকে আপনি ডেমো দিয়ে এখানে শিখতে পারবেন, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ডিপোজিট, তারপর উইথড্র, সেম উইথড্র ক্ষেত্রেও সেম আপনি। আর হচ্ছে কি আপনার কী বলে এটার নাম, ট্রেড কীভাবে প্লেস করবেন, এসএল কীভাবে বসাবেন, টিপি কীভাবে বসাবেন, এই ভিডিওতে এতটুকু, ঠিক আছে। লট হিসাব আপনার, এই যে লট হিসাবে আমি প্রিমিয়ামটার মধ্যে দেখাই দিই। আচ্ছা সরি, প্রিমিয়ামটা তো এখানে আপনার এই আইডি দিয়ে জয়েন করা যাবে না, যেহেতু এইখানে সমস্যা আছে। দেখেন এখানে দেওয়া আছে $50 অ্যাকাউন্টে সর্বোচ্চ আপনি 0.01 লট নেবেন। তারপর হচ্ছে গিয়ে $100 অ্যাকাউন্টে 0.02, $200 অ্যাকাউন্টে 0.03, $300 এভাবে করে আপনাকে লট ম্যানেজমেন্ট করতে। এখন আসেন আমি আপনাকে লটের ম্যানেজমেন্টটা বুঝাই বা লটের হিসাব। ধরেন আপনি গোল্ডে 0.01 লট নিছেন, 0.01, আমি আপনাকে এখানে দেখাই
ধরেন বাই নিতে বলছে 0.01, ঠিক আছে 0.01 আমি কনফার্ম বাইতে নিয়ে ফেললাম। ধরেন আমি নিছি হচ্ছে 2600 সামথিংয়ে। আমি আপনাকে গোল্ড মার্কেটে যাইয়ে দেখাই, বেশিরভাগ ট্রেড কিন্তু গোল্ড মার্কেটে করা হয়। এই জন্য ধরেন 2622 আমি বাই নিছি, ঠিক আছে 0.01, যদি 2623 যায় আমার $1 প্রফিট, মানে 10 পিপস উপরে উঠছে আমার $1 প্রফিট। আবার যদি বাই দিছে কিন্তু মার্কেট 2622 থেকে 23 না যাইয়া 21 চলে গেছে, তাহলে 10 পিপস মাইনাস, মানে আমার $1 মাইনাস। এখন বাইনারির ক্ষেত্রে হয়, বাইনারির ক্ষেত্রে আপনার একটা ক্যান্ডেলের উপর আপনার ডিপেন্ড করে। এখন আমার কথা হচ্ছে এই যে মার্কেটে এখান থেকে পড়ছে না, এখানে পড়ে আবার কিন্তু উপরে চলে যাবে, এদিকে চলে যাইতে পারে, যাইতে নাও পারে। তাহলে কিন্তু আমার এই জায়গা থেকে আমি বাই ধরলে আমার কিন্তু লস দেখাইছে এতক্ষণ, কিন্তু এখানে উঠে গেলে যদি আমার উপরের দিকে যায় আমার প্রফিট হয়ে যাবে। এইটা বাইনারির ক্ষেত্রে নাই, এই জন্য বাইনারি বাদ বা বাইনারিকে আমি ঘৃণা করি। এক কথা এটাই ফরেক্স বেস্ট, এক কথায় ফরেক্স বেস্ট, এটাই মেনে নিতে হবে। তো এই ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ট্রেড নেবেন দেখাই দিছি সিগন্যালের সাথে। তারপর আপনারা কিভাবে নিজেরা অ্যানালাইসিস করে ট্রেড বাই নেবেন, সেল নেবেন, কোথায় থেকে বাই নেবেন, কোথায় থেকে সেল নেবেন, কোথায় টিপি রাখবেন, কোথায় স্টপ লস রাখবেন, এগুলো নেক্সট পার্টগুলোতে শেখানো হবে। এর আগে কিন্তু আপনাকে শিখতে হবে কীভাবে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আপনি ডেমো অ্যাকাউন্টটা খুলবেন, কীভাবে রিয়েল অ্যাকাউন্ট খুলবেন, রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট পরে খুলবেন কীভাবে দেখাই দিছি। প্রথমটা আর্কাইভ করে দিবেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে রিয়েল অ্যাকাউন্টটা দিব ওইটা আর্কাইভ করে দিবেন। নিজে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড সেট করে তারপর করবেন। আসেন এখন হচ্ছে কি এখন আমি আপনাদেরকে টিপি লাগানো, এসএল লাগানো এগুলো শিখেছি, তাও আরও শিখতে হবে, আর যাইতে শিখবেন কি। আর সিগন্যালের সাথে বাই বললে বাই নিয়ে নেবেন, সাথে সাথে সেল বললে সেল নিয়ে নেবেন এগুলো। আর টাইম ফ্রেম সবসময় কীভাবে টাইম ফ্রেম এগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে। এরপরে আসেন, অনেকে আপনারা যারা বলেন যে আমরা এই কী বলে উইথড্রোটা কীভাবে দিব, রিয়েল ব্যালেন্সের রিয়েল অ্যাকাউন্টে যাই। রিয়েল অ্যাকাউন্টের ডিপোজিটের সিস্টেমটা হচ্ছে এই যে এখানে ডিপোজিটে সিলেক্ট করবেন, ডিপোজিটে ক্লিক করে আপনাকে আবারও বলতেছি, এখন আপাতত এটা আনঅ্যাভেলেবেল দেখাবে, বাট আমি দেখাই। যখন ইউএসডিটি TRC20 ইউএসডিটি টেথার ইউএসডিটি TRC20-তে সিলেক্ট করবেন, তারপর এখানে অ্যাড্রেস আসবে, অ্যাড্রেসটা কপি করবেন, মানে এখানে কন্টিনিউ দেওয়ার পর কপি করবেন। এখানে কপি করার পরে ওইটা আপনি কোথায় নিয়ে যাবেন, বাইন্যান্সে যাবেন, উইথড্রোতে ক্লিক করবেন, অ্যাড্রেসটা পেস্ট করবেন, নেটওয়ার্ক কিন্তু ইউএসডিটি TRC20, ঠিক আছে ওইটা দিবেন। $1 ফি কাটবে আর কি, আপনি $101 বসাবেন যদি $100 ডিপোজিট করতে চান। আর যদি যত ডলার ডিপোজিট করবেন তার $1 বেশি অ্যামাউন্টে লিখবেন, এটাই। তারপর উইথড্রোর ক্ষেত্রে সেম, আপনি কি করবেন, এই যে এখানে ইউএসডিটি এগুলো ভেরিফিকেশন করার পর চলে আসবে ইউএসডিটি TRC20, এই যে এখানে আছে ইউএসডিটি TRC20-তে সিলেক্ট করে উইথড্র দিয়ে দিবেন। আর যাদের বাইন্যান্সও আপনার এনআইডি দিয়ে, আবার এই অ্যাকাউন্টও মানে এক্সনেস বাইন্যান্স দুটোটা সেম অ্যাকাউন্ট দিয়ে হলে আপনি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারবেন, বাইন্যান্স দিয়ে উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো ফি নেই। আবার এখান থেকে আপনি ইউএসডিটি TRC20 উইথড্র দিলে ফি কাটবে না, এটা মাথায় রাখবেন। আর যদি বাইন্যান্স আর আপনার এই এক্সনেস মানে ফরেক্স ট্রেডিংয়ের এক্সনেস দুটোটা সেম অ্যাকাউন্ট বা সেম এনআইডি দিয়ে হয়, তাহলে আপনি বাইন্যান্স দিয়ে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যদি আপনার বাইন্যান্সে একটা এনআইডি দিয়ে কিন্তু এক্সনেস একটা দিয়ে খোলা, বাইন্যান্স আরেকটা, তাহলেও আপনি ইউএসডিটি TRC20টা ব্যবহার করবেন। এটা কেউ আপনাকে বলবে না, আমি বলে দিচ্ছি শুধু আপনাদেরকে। এখন আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তারপর হচ্ছে গিয়া ডেমো খুলবেন, তারপর হচ্ছে গিয়ে আমাদের সাথে ট্রেড করবেন, SLTP বসানো শিখবেন। আস্তে আস্তে শেখার পর যখন বলবেন যে হ্যাঁ আমি পারতেছি, আসলে আপনাদের সিগন্যালও ফলো করতে পারতেছি, কপি করতে পারতেছি, আমি রিয়েল ব্যালেন্স ডিপোজিট করতে প্রস্তুত, তখন আপনি প্রিমিয়ামে জয়েন হওয়ার জন্য নক দিবেন, ঠিক আছে। এর আগে আপনি আরও ভিডিও পাবেন যেগুলোর মধ্যে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি শিখাই দিব। তো চলেন আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন, তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার বা পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ জাগানোর জন্য।